সিঙ্গাপুরের পথে গুরুতর অসুস্থ মির্জা আব্বাস। সিঙ্গাপুর গেছেন সাকিব আল হাসান। রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি বা কোনো ভিআইপি কেউ একটু অসুস্থ হলেই সিঙ্গাপুরে ছুটে যান। আমেরিকা বা ইউরোপের মতো বাঘা বাঘা দেশগুলোকে পেছনে ফেলে এশিয়ার ভিআইপিদের কাছে চিকিৎসার অঘোষিত তীর্থস্থান হয়ে উঠেছে ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা র্যাফেলস হাসপাতালের মতো বিশ্বমানের চিকিৎসা কেন্দ্রগুলো তাদের সেবা দিয়ে 5 স্টার হোটেলকেও হার মানায়। মাত্র কয়েক দশকের ব্যবধানে সিঙ্গাপুর তিল তিল করে গড়ে তুলেছে এমন এক নিশ্ছিদ্র এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা যা আজ গোটা বিশ্বের কাছে এক বিশাল বিস্ময়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সিঙ্গাপুর চিকিৎসা ব্যবস্থায় এতটা সফল এবং ভিআইপিদের প্রথম পছন্দ হওয়ার আসল কারণ। ভিআইপিদের সিঙ্গাপুর যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ শুধু ভালো চিকিৎসা নয়, এর প্রধান কারণ হলো পেশাদারিত্ব এবং গোপনীয়তা বা প্রাইভেসি। একজন পরিচিত মুখ যখন অসুস্থ হন তখন তিনি চান এমন জায়গায় চিকিৎসা নিতে যেখানে তাকে সাধারণ মানুষের ভিড় বা মিডিয়ার ক্যামেরার সামনে পড়তে হবে না। সিঙ্গাপুরের প্রাইভেট হাসপাতালগুলো যেমন মাউন্ট এলিজাবেথ, গ্লেনেগলস বা র্যাফেলস হাসপাতাল দেখতে কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। সেখানে মেডিকেল ট্যুরিস্টদের জন্য রয়েছে ডেডিকেটেড কনসিয়ার্জ সার্ভিস, অর্থাৎ এয়ারপোর্টে নামার পর থেকে শুরু করে হাসপাতালে ভর্তি, চিকিৎসা এবং সুস্থ হয়ে দেশে ফেরা পর্যন্ত পুরো দায়িত্ব তারা নেয়। তাদের রয়েছে ভিআইপি স্যুট, ব্যক্তিগত নার্সিং এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। উন্নত অনেক দেশে জটিল অপারেশনের জন্য মাসের পর মাস সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু সিঙ্গাপুরের জরুরি অবস্থায় দ্রুততম সময়ে সেরা বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট এবং অপারেশন থিয়েটার প্রস্তুত হয়ে যায়। এছাড়া সিঙ্গাপুরে ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত হওয়ায় ডাক্তারদের সাথে যোগাযোগের কোনো সমস্যা হয় না, যা থাইল্যান্ড বা চীনের মতো দেশের ক্ষেত্রে অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্লুমবার্গের গ্লোবাল হেলথ ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে সুস্থ দেশ এবং পুরো বিশ্বে তাদের অবস্থান চতুর্থ। রোবোটিক সার্জারি, স্টেম সেল থেরাপি, প্রেসিশন মেডিসিন এবং ক্যান্সার ট্রিটমেন্ট বা অনকোলজির ক্ষেত্রে তারা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই একই মানের চিকিৎসা নিতে আমেরিকায় যে খরচ হয় সিঙ্গাপুরে তার চেয়ে 50 থেকে 90% পর্যন্ত কম খরচ হয়। এছাড়া তাদের দেশে ভুল চিকিৎসার হার বা মেডিকেল নেগলিজেন্স প্রায় শূন্যের কোঠায়। কিন্তু সিঙ্গাপুর শুরু থেকে এমন জাদুকরী ছিল না। 1965 সালে যখন তারা মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হয় তখন তাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। ম্যালেরিয়া, কলেরার মতো রোগ লেগেই থাকত। সাধারণ স্বাস্থ্যসেবায় ছিল অমাবস্যার চাঁদ। তাদের অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে সিঙ্গাপুরের আধুনিক রূপকার লি কুয়ান ইউ এর দূরদর্শী নেতৃত্ব। তিনি বুঝতে পেরেছিলেন দেশের মানুষকে সুস্থ রাখতে না পারলে অর্থনীতি কখনোই এগোবে না। প্রথম দিকে তারা হাসপাতাল বানানোর চেয়ে জোর দিয়েছিল পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের উপর। সবার জন্য বিশুদ্ধ পানি, সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বিনামূল্যে টিকাদান কর্মসূচি নিশ্চিত করা হয়। এরপর তারা চালু করে বিশ্বের সবচেয়ে অভিনব স্বাস্থ্য অর্থায়ন বা হেলথ ফাইন্যান্সিং মডেল, যার নাম হলো 3M পলিসি, মেডিসেভ, মেডিশিল্ড এবং মেডিফান্ড। তাদের সরকারের নীতি ছিল পরিষ্কার: সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিলে অপচয় বাড়বে, তাই নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেকেই নিতে হবে। প্রতিটি নাগরিকের বেতনের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে একটি অ্যাকাউন্টে জমা করতে বলা হয়, যা শুধু স্বাস্থ্য খাতেই ব্যবহার করা যাবে। এটাই হলো মেডিসেভ। মেডিশিল্ড হলো বড় কোনো অপারেশন বা ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচের জন্য তৈরি করা একটি জাতীয় স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স। এই দুর্দান্ত অর্থনৈতিক মডেলের কারণে সরকারের উপর বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিশাল চাপ পড়েনি। উল্টো হাসপাতালগুলো বিপুল পরিমাণ ফান্ড পেয়েছে গবেষণায় এবং অত্যাধুনিক যন্ত্রপাতি কেনায়। পাশাপাশি তারা পৃথিবীর সেরা ডাক্তারদের মোটা বেতনে সিঙ্গাপুরে নিয়ে এসে তাদের নিজস্ব ডাক্তারদের ট্রেনিং দিয়েছে। তাদের এই হেলথ কেয়ার সিস্টেম আজ পুরো বিশ্বের জন্য এক দারুণ মডেল।